আপনার কাছে মনে হতে পারে বাংলাদেশ একটি দরিদ্র দেশ, কিন্তু যদি আপনি একটু গভীরভাবে চিন্তা ফিকির করেন তাহলে আপনি বুঝতে পারবেন বাংলাদেশ কোনো দরিদ্র দেশ নয়। বাংলাদেশ সব দিক দিয়েই ধনী রাষ্ট্র। যেমন বলেন জনশক্তির দিক দিয়ে, সম্পদের দিক দিয়ে বলতে পারেন সম্পদ কোথায়। বাংলাদেশে অবশ্যই সম্পদ রয়েছে, কিন্তু বাংলাদেশ সরকার সেই সম্পদগুলোকে যথাযথভাবে কাজে লাগাতে পারছে না বিধায় বাংলাদেশের সম্পদ দেখা যাচ্ছে না। বাংলাদেশ ধনী দেশ তার আরেকটি প্রমাণ হলো বাংলাদেশ যারা পরিচালনা করতেছে, বাংলাদেশের সরকার দলীয় সকল লোক এবং যারা এখন বর্তমানে দেশের বিভিন্ন উচ্চ পদস্থ কর্মকর্তা হিসেবে নিয়োগ রয়েছেন, তাদের সকলেরই কিন্তু সম্পদের কোনো হিসাব নেই। যেহেতু বাংলাদেশের উচ্চ পদস্থ সকল কর্মকর্তা এবং দেশ পরিচালনাকারী সকলেরই সম্পদের কোনো হিসাব নাই, এই বিষয়টি দাওলাতকে কিংবা বোঝায় যে বাংলাদেশ একটি ধনী রাষ্ট্র। যদি বাংলাদেশ একটি ধনী রাষ্ট্র না হতো তাহলে কেনই বা তাদের এত সম্পদ। অবশ্যই বাংলাদেশ একটি ধনী রাষ্ট্র, বাংলাদেশে অনেক সম্পদ রয়েছে, অনেক টাকা পয়সা রয়েছে, কারণ যারা বাংলাদেশ এখন পরিচালনা করতেছে তাদের এত অসংখ্য ধন সম্পদ, এগুলো কোত্থেকে আসলো? তারা তো বাহিরের কোনো লোক না, বাংলাদেশে তাদের জন্মস্থান, বাংলাদেশে তাদের বড় হওয়া, বাংলাদেশে লেখাপড়া, বাংলাদেশে কাজকর্ম, বাংলাদেশে তারা চাকরি বাকরি করতেছে। তাহলে এই সম্পদগুলো তো আর বাহির থেকে আসে নাই, এই সম্পদগুলো বাংলাদেশের সম্পদ। তাই দেশে অনেক সম্পদ রয়েছে যেগুলো বাহিরে পাচারকৃত অবস্থায় রয়েছে। যেমন বর্তমানে মতির স্যার, এই মতিউর রহমান রাজস্ব বোর্ডের একজন কর্মকর্তা, তিনার বেতন সর্বোচ্চ হলে 70,000 থেকে 80,000 টাকার ভিতরে তিনার বেতন, কিন্তু তিনি এত কোটি কোটি টাকা কিভাবে অর্জন করেছেন? তাই তিনার সকল টাকাই কিন্তু আমাদের দেশের টাকা। যে 4 কোটি টাকা দামের যে একটি গাড়ি তিনার মেয়ে স্ত্রীটা কানাডায় বসবাসরত অবস্থায় ব্যবহার করতেছেন, সেই 4 কোটি টাকা কিন্তু আমাদের বাংলাদেশের টাকাই। সেই 4 কোটি টাকা, সেখানে 4 কোটি টাকাটা বাংলাদেশের সম্পদ। এমন শত শত রাজস্ব বোর্ডের কর্মকর্তা রয়েছেন যাদের স্ত্রীরা, যাদের মেয়েরা বাহিরে এরকম বিলাসবহুল জীবনযাপন করতেছেন, সেই টাকাগুলো কিন্তু আমাদের দেশের টাকাই। তাই দেশ কিন্তু গরিব নয়, আমাদের দেশ অনেক ধনী দেশ, কিন্তু সেই সম্পদগুলো আমাদের দেশে এখন নাই। সেই সম্পদগুলো দেশ যারা পরিচালনা করতেছে তারা দেশের বাহিরে নিয়ে গেছে। বাংলাদেশ সরকার যদি এই বিষয়ে কোনো পদক্ষেপ গ্রহণ করতেছে না, বাংলাদেশের জনগণের সচেতন হতে হবে, বাংলাদেশ জনগণেরই কিছু একটা করতে হবে এই অবস্থাকে, এই দুর্নীতিকে রুখে দেওয়ার জন্য।